বউ বাড়িতে চলে আসছি তো, ঘোমটাটা উঠাও। গরিব মানুষের বাড়ি তো আসলে দেখার মতন ওরকম কিছু নাই। তারপর স্বামীর বাড়ি বলে তো একটা কথা আছে, তাই না? আরে হ্যাঁ তো সুখির লিগা দেন তো বাড়ি পর্যন্ত যায়। তুমি বসো, আমি চালাই দিয়ে দিতেছি। নামো। মোহাম্মদ সাহেব আপনি? হ্যাঁ, বাড়িতে আইতে হইল। তা শুনলাম তুই বলে পদ্মার পারে কোন মাইয়ারে বিয়া করে বাড়ি ফিরতাছস। হ্যাঁ মোহাম্মদ সাহেব, ওই বিয়া করে বউ মাত্র বাড়িতে নিয়ে আসলাম। আমি না এই মাত্র তোর ঘরে তালা মারছি, বাজারের সেরা তালা। মোহাম্মদ সাহেব আপনি তো জানেন আমি গরিব মানুষ, সুদের টাকাটা ঠিক মতো দিতে পারি না, দেখে কি আপনি আমার নতুন বউরে ঘরে উঠতে দিবেন না? মাইয়াটা তো ভালোই বিয়ে করছিস। আচ্ছা, বিয়ে করানোর সময় তোর মনে আসিল না আমি তোর কাছ থেকে টাকা পাই? মনে আসিল না? না, সব মনে আছিল মোহাম্মদ সাহেব। আপনি জিজ্ঞাসা করেন আমার বউরে, আমি আস্তে আস্তে আপনার কথা অনেক কইছি। আপনি অনেক ভালো মানুষ। চাটাম কথা শোনার মতো সময় আমার হাতে নাই। এই আমার 30,000 সুদের টাকা দিয়া তারপরে এই চাবি নিয়া বউরি নিয়া ঘরে উঠবি। একটা কথা হল, আমার টাকা না দেওয়া আগ পর্যন্ত এই ঘরে 30 সীমানায় যেন তোরে না দেখি। যদি দেখি তোরে কিন্তু একদম পুলিশ দিয়ে ধরাই দেবো, কথাটা মনে রাখবি। মোহাম্মদ সাহেব আমার একটু দয়া করে, এই নতুন বউ নিয়ে আকাশের নিচে কই থাকুক কর, আমার বাড়ির বারান্দায় আমার একটু থাকতে দেন, একটু দয়া করেন মোহাম্মদ সাহেব। আমার কাছে না ওইসব মায়া কান্না করে কোনো লাভ নাই। তুই আমি যে টাকাটা পাই 30,000, এই 30,000 টাকা দিয়া এই চাবি নিয়া বউরে নিয়ে সোজা ঘরে হান্দায় যাবি। মনে থাকবো তো না? আসি।